Good evening, everybody. Welcome back to my new video. You can see behind me, it is raining and it is very wonderful weather now, according to me. আমরা পূর্বের ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন সম্বন্ধে জেনেছিলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা জানবো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বা নাবাচক বাক্যের গঠন কিভাবে হয় সেই গঠন রীতি সম্বন্ধে আমরা জেনে নেব। তো দেখে নিন, আসুন আমরা জেনে নিই আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নাবাচক বাক্যে বা নেগেটিভ সেন্টেন্সের গঠন। আসুন জেনে নিই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের গঠন। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নাবাচক বাক্যের গঠনে প্রথমেই থাকবে সাবজেক্ট, তারপরে ডু নট অর ডাজ নট, তারপরে মেন ভার্ব, শেষে থাকবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অর্থাৎ যদি আমরা উদাহরণের সাহায্যে এটা বুঝতে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে আমি রাত্রে কাজ করি না, আই ডু নট ওয়ার্ক অ্যাট নাইট। এখানে সাবজেক্ট আই এর পরে ডু নট অর ডাজ নট, সেক্ষেত্রে আই ডু নট, ওয়ার্ক মূল ভার্ব, অ্যাট প্রিপোজিশন, নাইট কমপ্লিমেন্ট। দ্বিতীয় বাক্যে আমরা দেখব সে ফল পছন্দ করে না, হি ডাজ নট লাইক ফ্রুট। এখানে হি সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু ডাজ নট এখানে অ্যাড হয়েছে, তারপরে মূল ভাব লাইক, ফ্রুট হচ্ছে অবজেক্ট। সে ফল পছন্দ করে না। তাহলে এই দুটো উদাহরণের সাহায্যে আমরা জানতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নাবাচক বাক্যের গঠনটা আরো একবার আমরা যদি জেনে নিই, সেখানে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট অর ডাজ নট, তারপরে মূল ভার্ব এবং শেষে কমপ্লিমেন্ট অর অবজেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রাথমিক পর্যায়ে আপাতত এটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিতে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।